আসসালামু আলাইকুম জুলাল ভাই। ওয়ালাইকুম সালাম। তো আমি সাংবাদিক মফিজউদ্দিন তালুকদার। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি দেখা যাচ্ছে টাই পরে এখানে জালমুড়ি বিক্রি করছেন, তো আপনার নাম? আমার নাম জুলার হাওলাদার। জুল্লাহ শাওলাদার। আপনার বাড়ি? শরীয়তপুর। শরীয়তপুরে আপনার বাড়ি। আপনি? ডামুডিয়া জি গ্রাম ধানকাঠি। জি হ্যাঁ, পোস্ট অফিস ধানকাঠি। ধানকাঠি। তো আপনার পিতা আছেন? আমার পিতা মারা গেছে, যে মুক্তিযোদ্ধা ছিল তসলিম হাওলাদার। তসলিম হাওলাদার পিতা ছিলেন আপনার, তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তো এখানে দেখতে পাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি। তো আসলে আপনার মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে বঙ্গবন্ধুকে ভালোবেসে আপনার বুকেও সেটা তার ছবি ধারণ করেছেন। ভালোবাসা না, শুধু আমার বাবার আদেশ, বাবাই তার ডাকে জীবন দিছে। তাই তো আসলে বিষয়টা হচ্ছে আমরা জানি যারা এমনি একটা যা টাই পরিধান করে বাংলাদেশের ফার্স্ট ক্লাস নাগরিক যারা গ্র্যাজুয়েট কমপক্ষে হয় তারা টাই পরিধান করে অধিকার আছে। তো এছাড়া অন্যরা পড়ে না। তো সেই হিসাবে আপনি এখন আপনি গ্র্যাজুয়েট না, একটা মুক্তিযোদ্ধার সন্তান, সেই বিষয়ে আমি আপনাকে সম্মান জানাই। বিষয়টা যে টাই পরে যে আপনি ঝালমুড়ি বিক্রি করতেছেন, এই বিষয়ে আপনি আমাকে বলবেন কিছু। সেটা ছিল পাকিস্তান। জি জি। পাকিস্তানের যেভাবে চলছে সেইভাবে চলছে, তাই দাঁড়াইছে আমাদের জাতির পিতা। জি জি। জাতির পিতার লোকে আমাদের বাঙালি ঝাঁপাইয়া পড়ছে জি জি জি। এই রক্ষা করার জন্য। জি জি। তো এইটি আমাদের বক্তব্য। তাই শুধু না, আমি সিরাজ জুতাও পরার আমার অধিকার আছে। নাগরিক হিসাবে অধিকার আছে, কিন্তু আমি হ্যাঁ টাকার জন্য না, লোভের জন্য না, পয়সার জন্য না, প্রধানমন্ত্রীকে আমি দাওয়া দিচ্ছি একটা দুবার। জি জি। এখানে আপনি যে জায়গায় আপনি ঝালমুড়ি বিক্রি করছেন সে এই জায়গাটার নাম বলেন? এই শাহবাগ। শাহবাগ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় 1 নম্বর গেট। জি জি। তো এখানে আপনি যে ঝালমুড়ি বিক্রি করছেন সে আপনি কত বছর ধরে সেখানে এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছেন, এগুলো বলবেন কি? বঙ্গবন্ধুর কন্যা ডিজিটাল বানায়, আমিও ডিজিটাল হয়ে গেছি। জি জি জি। আমিও ঘরে থাকতে পারি না। জি জি। আমাদের সেই ভালোবাসা ফিরে আবার ফেরত দিয়ে দিতেছে, যেটা দিত বঙ্গবন্ধু জাতির পিতা। সেই ভালোবাসা প্রধানমন্ত্রীর দ্বারায় ধীরে ধীরে পাচ্ছি, আরও পাবো। সিঙ্গাপুর হয়ে যাচ্ছে বাংলাদেশ বাস্তবে। বাস্তবে সিঙ্গাপুর হচ্ছে। তো বাংলাদেশের এমন উন্নয়ন কর্মকাণ্ড করার পেছনে কে উন্নয়ন করছে বাংলাদেশের আপনি মনে করছেন? সে বঙ্গবন্ধুর পিতা, বঙ্গবন্ধু কন্যা। জি। সে শেখ হাসিনা। সেই এক পারবে 17 কোটি মানুষকে ভালোবাসা দিয়ে রাখবে। আর তারও সে একে একে 19টা মৃত্যুর ঘটনা থেকে, মৃত্যু থেকে বাঙালি তারে যেই বঙ্গবন্ধুরে যেমন ভালোবাসতে, তারও তেমন ভালোবাসে। তাই এটাই বড় জিনিস। আরেকটা কথা বলতেছিলাম যে আপনি এখানে জনগণ প্রশ্ন করছে, ভাই আপনি আপনি কিছু বলতে চাচ্ছেন, উনি টাইপরি ব্যবসা করছে, এই বিষয়ে আপনি কি বলেন? এই বিষয়টা বলতে বুঝাইতেছে যে টাই পরা জি জি। একজন একটা জানার মতো একটা যোগ্যতা প্রয়োজন। কমপক্ষে গ্রাজুয়েট। এই যোগ্যতা না থাকলে টাই পরাটা এটা কোন উদ্দেশ্যে আপনি কি চোখে বাজিয়েছি সেটা আমাকে বলছেন যে মানে টাই পরাটা কোন উদ্দেশ্যে করতেছে এটা। তো আপনি হ্যালো আপনি আপনি কিছু বলবেন ভাই? আমার জি, আপনি কি প্রশ্ন? জি, এই উনি ট্রাই করেছি জালমুড়িওয়ালা, সেটা আপনার প্রশ্ন বেজেছে। তো এই আমি এখন অবস্থান করছি ঢাকা শহরের শাহবাগ। আমি অবস্থান করছি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে। যে বঙ্গবন্ধুটাকে এক মিনিট চাউল ছুঁয়ে যায় নাই, সেই বাবা ঝাঁপাইয়া পড়ছে বঙ্গবন্ধুটাকে, তার বাবা কাছে ছুঁয়ে যায় নাই। সেই বাবার সন্তান আমি। আমারে বাবাই বলছে যেমন তুমি বাচ্চা, তাই বঙ্গবন্ধুর ভালোবাসা নিয়ে থাকবা। এটি বড় জিনিস। আমার সন্তানের আমি ভালোবাসবো, স্বার্থের জন্য না, পাওয়ার জন্য না। আমাদের আপনি জালমুড়িটার নাম কি দিয়েছেন? আপনি? আমার জালমুড়ি স্মার্ট জালমুড়ি। স্মার্ট জালমুড়ি নাম দিয়েছেন। ধন্যবাদ জুলহাস ভাই, আপনার কাছে অনেক কিছু জানতে পারলাম। অনেকে প্রশ্ন করেছে যে একজন জালমুড়ি বিক্রেতা টাইপরি কেন বিক্রি করছে, সেটা আপনার কাছে জানলাম। আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।